চিচিঙ্গাটা ফ্রিজে কয়েকটা অলরেডি আছে, সেই জন্য আর বেশি নিয়ে আসানো না, বেশি নিয়ে আসলে সবজি নষ্ট হয়ে যায়। তা দুটো নিয়ে আসা হয়েছে, এখানে চিচিঙ্গে আর এখানেও কিছু হচ্ছে পটল আর ঢ্যাঁড়স, দুটো প্যাকেটেই একসঙ্গে মিশিয়ে রয়েছে। শুধু বাকি আছে মা খায়নি, মা বলে একটু পরে খাবে, ওই জন্য মাকে আর দিইনি। এখন মা ভাত ফ্রেশ হয়ে বেরোবে, বেরিয়ে তারপর হচ্ছে চা খাবে। তার চলো সোজা এখন রান্নাঘরে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। ঝুমি একটু বেরিয়েছে আজকে বাইরে গাছটা ঝুমি সারছি, ঘরে গাছটা আমি সারছি। আর আমি কালকে রাত্রিবেলায় কিছু সবজি কেটে রেখেছিলাম, আজকে তো নিরামিষ হবে। আলু কুমড়ো পটলের একটা ছক্কা মতো বানাচ্ছি। তা চলো বসিয়েও দিয়েছি ভাত, তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর সোজা এখন যাবো রান্নাঘরে, আসলে তারপরে আবার একটু রেস্ট নিয়ে আবার বেরোতেও হবে। ততক্ষণে আমার এদিকের কাজগুলো সারতে হবে, আর এডিটিংও আছে সেটাও করতে হবে। সব কিছু করে রেডি হয়ে বসতে হবে, ও আসলে আবার বেরোতে হবে কাজে। চলো তো সোজা এখন যাবো রান্নাঘরে। সকালবেলা উঠে চা করেছি, চা তো আমিও খেয়েছি, ও খেয়ে বেরিয়ে গেল। শুধু বাকি আছে মা খায়নি, মা বলে একটু পরে খাবে, ওই জন্য মাকে আর দিইনি। এখন মা ভাত ফ্রেশ হয়ে বেরোবে, বেরিয়ে তারপর হচ্ছে চা খাবে। তার চলো সোজা এখন রান্নাঘরে। এই দেখো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে কালকের কিছু তরকারি ভাত ছিল, সেগুলোকে গরম করেছি। আজকের ভাত হবে, সেই চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে চা দেখো, এটাকে গরম করে মা হচ্ছে বেরোলেই দিয়ে দেবো। আর দেখো এখানে পটল, এখানে এই যে কুমড়ো, এই যে টমেটো রেখে দিয়েছি, আর সাথে এই যে আলু সব কাটাকুটি করেই কালকে রেখে দিয়েছিলাম। তো চলো এটা করব, আর দেখি ডাল যদি ইচ্ছা ডাল করব, আর না হলে এটাই থাকবে। তো আলু কুমড়ো দেখো কি অবস্থা, দেখো শুকানোর জায়গার অভাব, বর্ষা বলেই একটা অসুবিধা হয়। তো আলু কুমড়ো ছক্কাটা আজকে আমি সিম্পল করব, কিন্তু একটু হিং দেবো, হিং দিলে হচ্ছে টেস্টটা চেঞ্জ হয়, ওই কারণে হিংটা দেবো। তা চলো আগে আলুটা নামিয়ে নিই ভেজে, তারপর পটলটা নামাবো, তারপরে হচ্ছে মশলাপাতি দেবো। চলো আগে ফটাফট হচ্ছে এটা ভাজা হয়ে গেছে, আগে হচ্ছে আলুটাকে তুলে নিই। এই দেখো চা নিয়ে এসেছি, আমি আর মা চা খাচ্ছি, মার তো প্রায় কমপ্লিট। আর ওদিকে বাবাকে দিয়ে এসেছি, বললাম না ঝুমি একটু বেরিয়েছে, তো ঝুমি এখন তো খাবে না। আর এই দেখো আজকে যেহেতু বাড়িতে আমরা কম লোক, তাই জন্য বাড়িতে আর ব্রেকফাস্ট বানাইনি, আমরা হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসলাম। বাড়ি থেকে নিয়ে আসি, যা নিয়ে আসি তোমরা তো জানোই, কচুরি আর তরকারি। আর এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এই হচ্ছে আলু পটলের তরকারি, তো হয়ে গেছে। কেমন হয়েছে মা তো বললো ভালো হয়েছে, জানি না দুপুর, আমি তো এখনও খেতে পারিনি। সকালবেলা আর গ্রাউন্ড চা নিয়ে বসে পড়েছি, এখনও ঠাকুরঘরে ঢুকতে পারিনি আজকে। তো তরকারি তো হয়ে গেছে, মানে আলু পটল কুমড়োর তরকারি তো হয়ে গেছে, এখন বসেছি ডাল। তো ডালটা নামে গেলে ভাতটা বসি চলে যাবো যে চান করতে, তারপরে যাবো পুজো দিতে, ততক্ষণে মার ভাতটা নামানো হয়ে যাবে। আর আজকে সকালবেলা উঠে মোটামুটি ঘরটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এখন নিয়ে বসেছি চা। চলো চাটা খেয়ে আগে যাই, মানে চাটাকে যাই না, চাটাকে ডাল সম্বরটা দিয়ে তারপরে হচ্ছে যাবো হচ্ছে চান করতে। আর চলো আর বসে বসে একটু টিভি দেখছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু বক করেই নিই, তো চলে আসলাম। তো বললামই যে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডালটা গিয়ে সম্বর দেবো, তো আমি চা খেয়ে চলে এসেছি। ডালের সম্বরও দেওয়া হয়ে গেল, ডালটা ফুটে গেলেই ভাতটা বসিয়ে চলে যাবো চান করতে। তো চলো ফটাফট হচ্ছে ডালটা ফুটে যাক আগে তাড়াতাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো চলো যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজিম ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখো সাথে দেখো পাশে দেখো, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে মানে সিম্পল একদম রেখেছি,
পাউরুটি আর সাথে জ্যাম, যে জ্যাম দিয়ে খেয়েছে জ্যাম, আর যে মাখন দিয়ে খেয়েছে মাখন, মানে এই দিয়ে হচ্ছে আমাদের চলে মানে সকালবেলা, আর সাথে একটা করে ডিম সিদ্ধ। এই হচ্ছে আজ সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে। আর বাদ বাকি কাজ তো কমপ্লিট করবো, সাথে বেলার চাটাও খেতে হবে। কিছু বাজার এসছে, সবজি বাজার। আর তোমরা তো জানো 1 সপ্তাহের জন্য আমরা বাজার করে নিয়ে আসি, আর আবার শেষ হয়ে গেলে বাজার থাকতে থাকতে আবার নিয়ে আসি। তা বাজারও মাঝখানে বৃষ্টিতে বাজারে যা অবস্থা, তা বাজার তো নিয়ে এসছি, এখনো কিচ্ছু ওঠাইনি। আর কি কি নিয়ে এসছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো, মানে যখন মানে এখন ফ্রিজ করবো সেগুলো তোমাদের আসলে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। আর সবচাইতে হচ্ছে দেখা যাক, সকাল থেকে তো আজ ওয়েদারটা ভালো ছিল, ওয়েদারটা ছিল রোদ দেখে কি করলাম, যে পাপোশগুলো ভেজা সেগুলোকে নিয়ে মেরে দিলাম। আমি টানি বললাম, টানি কি আনন্দ, জল কিছু কাছি আজকে 3 ঘন্টা যদি অন্তত রোদ আসে, অন্তত জামা কাপড়গুলো আজকে কিছু হলেও কাচতে হবে, কারণ এই বৃষ্টির জন্য আটকে পড়ে গেছি, জামা কাপড়গুলো একদম কাচতে পারছি না। আর জামা কাপড় যদি কাচিও, টানি বলছে দেখি আর কদিন ওয়েট করবো, যদি বৃষ্টি না কমে তাহলে একেবারে জামা কাপড় অল্প অল্প করে কাচবো। ওইভাবে আর কিচ্ছু করার নেই, কারণ জমে যাচ্ছে আর বিচ্ছিরি অবস্থা একদম। আর না শুকালেও একই অবস্থা হয়ে যায়, আঠা আঠা হয়ে যায়। তা কী করবো, চলো এই ওয়েদার ম্যানেজ করে নিতেই হবে যেভাবে হোক না কেন। আর চলো এখন রান্নাঘরে যাবো, রান্নাঘরে কিছু কাজ গুছিয়েও এসেছি, আর এখনও কিছু কাজ পড়ে রয়েছে। আর দেখা যাক কী সবজি মা বলছিল কাটবে, চিঙে দিয়ে একটা পাতলা ঝোল মতো করবে, তা সেটা আমি এখনও কাটিনি, সেগুলো কাটবে। আর মাছের ঝোলও হবে সাথে। বেলার চা নিয়ে চলে এসেছি। তা চলো, এখন বললাম না চা না গেলে এনার্জি আসবে না কাজে, আর বাইরে বৃষ্টি তো পড়েই যাচ্ছে কন্টিনিউ। আর তার সঙ্গে আমাদের চা, কড়া চা। আর তার সঙ্গে দেখো আমাদের টিভি চলছে, টিভির সামনে ছাড়া রয়েছে, তো এদিকে চা খেতে খেতে এদিকে টিভিও দেখছি, আর এদিকে রান্নাঘরের রান্নাও চলছে। তবে আমার মাছের পেঁয়াজ কাটা হয়নি, আলু কাটা হয়নি, এখন পেঁয়াজ আলু কাটবো। আর এই দেখো সবজি নিয়ে এসেছি, সবজি বাজার টাজার করা হয়ে গেছে, কিন্তু এগুলো কিচ্ছু তুলিনি। আর কি কি নিয়ে এসেছি সেগুলো তো তোমাদের বললাম, দেখাবো। আগে ঝিঙে আলু এগুলো দিয়ে একটা পাতলা ঝোল হবে, মা বললো ওর সঙ্গে একটু কুমড়োও দিয়ে দিবি। তা এখন চলো চটপট করে কেটে নিই। তাই দেখো এই হচ্ছে আমাদের মাছের ঝোল বসে যাচ্ছে। তা এখানে তো সব করে দিলাম, টমেটো ট্যাপসেস আমার কাটা হয়ে গেছে, এখানে মাছের ঝোল হচ্ছে। আর এখানে আমি কাটছিলাম, টানি বললো যে আমাকে দে, আমি এটা এখানে আমি এখানে চটচট করে কেটে দিচ্ছি, তা ও এদিকে কেটে নিচ্ছে। আর আমি এখন যাব চট করে পুজো বাসন মেজে ঘর টটগুলো পরিষ্কার করে আসি, চলো। যে আজকে সবজি, এগুলো সব সবজিগুলো এখন বের করলাম, এখন এগুলো ফ্রিজে তুলবো। আর এই দেখো এখানে কেটেছি, একটু শশা কেটে নিয়েছি, টমেটো স্যালাডের মতো কেটে নিলাম, আর এখানে লেবু। তা এইদিকে তো এটা কাটা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে সবজিগুলো আমি এখন বের করে নিয়েছি, সবজিগুলো এখন ফ্রিজে তুলবো। তা কি কি সবজি নিয়ে এসেছি তোমাদের এখন দেখিয়ে দিই। এখানে পেঁয়াজ নিয়ে এসেছি, আদা, কুমড়ো, চাল কুমড়োটা অনেকদিন পর নিয়ে আসা হলো। চাল কুমড়োটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে পছন্দের মধ্যে মা, টানি, আমি, ওই জন্য চাল কুমড়ো আনা হয় না বেশি, তাই এবার নিয়ে আসলাম চাল কুমড়ো, অনেকদিন আনা হয় না। আর এখানে হচ্ছে ওল, এই যে ওল, আর এখানে হচ্ছে পটল, আর এর সঙ্গে আছে হচ্ছে ঢ্যাঁড়স, একসঙ্গেই আছে প্যাকেটের মধ্যে। এই দেখো পটল আর হচ্ছে ঢ্যাঁড়স, টমেটো, বাঁধাকপি, আর চিচিঙ্গেটা ফ্রিজে কয়েকটা অলরেডি আছে, সেই জন্য আর বেশি নিয়ে আসানো না, বেশি নিয়ে আসলে সবজি নষ্ট হয়ে যায়। তা দুটো নিয়ে আসা হয়েছে, এখানে চিচিঙ্গে, আর এখানেও কিছু হচ্ছে পটল আর ঢ্যাঁড়স, দুটো প্যাকেটেই একসঙ্গে মিশিয়ে রয়েছে। আর এখানে হচ্ছে নিয়ে আসা হয়েছে কাঁচা লঙ্কা, আর এই দেখো লেবু, আর হচ্ছে রসুন। তো এই হচ্ছে আজকে সবজির বাজার। তা এখন এগুলোকে চটপট করে ফ্রিজে তুলবো, গুছাবো। আর এখানে সবজি কাটা হয়েছে, এগুলো উঠিয়ে পরিষ্কার করে নিই, চলো।